নারদের কে হয় ভোলানাথ? শাস্ত্র বলছে সম্পর্কে নারদের মামা হয় ভোলানাথ। তাহলে ভাগনা এসেছে, ভাগনা এসেছে কোথায়? মামার বাড়ি। ও মামা, মামা। ভোলানাথের কানে যেই আওয়াজটা গিয়েছে, ভোলানাথ তো চমকে উঠেছে, এই রে নারদ এসেছে, সর্বনাশ। নারদ যখন যখন আসে একটা না একটা গন্ডগোল পাকায়। তাই এবার নারদ সামনে এসেছে, মামা ভালো আছো? বলে এতক্ষণ ভালো ছিলাম, মানে এতক্ষণ ভালো ছিলাম কিন্তু তোকে দেখে আর। বলে থাক মামা। আচ্ছা নারদ, আমাকে একটা কথা বলতে পারিস? বলো বলো। আচ্ছা তুই তো স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন ঘুরে বেড়াস। আগে হ্যাঁ মামা। আচ্ছা নারদ তুই কি বলতে পারিস? এই নারদ তুই আমাকে বল না। বলো মামা। তুই তো ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছিস, আমার শ্বশুর বাড়ির খবরটা একটু বলতে পারিস? যেই বলেছে শ্বশুর বাড়ির খবর, এইবার নারদ মনে মনে আর কত হাসবে। মামা আমি তো এটাই চাইছিলাম, ওরে মেঘ না চাইতে জল। মামা তুমি শুনবে? আচ্ছা মায়েরা, এই কোভিডের সময়, মানে যখন ওই করোনা হয়েছিল, সেই সময় আপনারা ঘরে বন্দি ছিলেন, তাহলে নিশ্চয়ই পড়াশোনাও করেছেন। এবার আপনারা আমার প্রশ্নের উত্তরগুলো দেবেন, বলুন। আচ্ছা ওই শিব ঠাকুরের শ্বশুর মশাইয়ের নাম কি ছিল জানো? হ্যাঁ কি? পড়াশোনা করেছে, শিবরাত্রি তো একটু ঘর থেকে পড়ে এসেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শিব ঠাকুরের শ্বশুরের নাম দক্ষ রাজা, তাহলে শাশুড়ির নাম কি? হ্যাঁ সারা বন্ধ হয়ে গেছে। কি মায়ের এইটুকু পড়েনি? এ তো সোজা। শিব ঠাকুরের শাশুড়ি মায়ের নাম কি? বলে বাবা মার নাম ঠিক মতো বলতে পারে না, আমার শ্বশুর শাশুড়ি। যাক শ্বশুরের নামটা তো বলেছি, তাই না? শিব ঠাকুরের শাশুড়ির নাম হলো, এই যে মেয়েরা যারা শিব চতুর্দশী করছো একটু শুনে নাও, বাবা ভোলানাথের শাশুড়ির নাম হলো প্রসতী। বাবা ভোলানাথ দক্ষ রাজার একটা জামাই নয়, এরকম আরো 4-5টা জামাই আছে। তার মানে দক্ষ রাজার ছেলে মেয়ে কটা জানো? দক্ষ রাজার ছেলে মেয়ে কটা? এই দেখো তিনি চুপ করে আছে। একটা, 4 ডজন 3টে। এই দেখো দক্ষ রাজার কোনো ছেলে ছিল না, মেয়ে ছিল। কটা জানো? ভগবানের কৃপায় দক্ষ রাজার কোল আলো করে এসেছিল একটা নয় দুটো নয়, 60টি কন্যা, 60টা মেয়ে। তা ভোলানাথ তার মধ্যে বিয়ে করেছিল কটা? একটা। বেশিটা নিয়েছিল কে? বেশিটা নিয়েছিল চাঁদ। চাঁদের ভাগ্যে কটা পড়েছিল? 27টা। কি মায়েরা কটা? 27টা। আচ্ছা চাঁদের পরে আর একজন এলো ওই দক্ষ রাজার জামাই হবে বলে, যাকে দেখলে আমাদের খুব ভয় হয়, সেটা হলো যম। তা যম রাজা এসে বলছে, হে প্রজাপতি দক্ষ, আপনার কন্যাকে আমি বিবাহ করতে চাই। তা তুমি বাবা কটা মেয়ে নেবে? বলছে আমি বেশি নেব না, আমি ওই আমার ভাইরা ভাই চাঁদের থেকে একটু কম নেব। মানে চাঁদ 27টা নিয়েছে, তাহলে আমি ওই চাঁদের থেকে একটু কম নেব। তাহলে কটা নেবে? কটা? বলছে আমি আপনার কন্যা নেব মোটে 13টা। কটা নিল? যম নিল 13টা। 13টা 27টা কত হলো? ও মায়েরা কটা হলো? হ্যাঁ 40টা। 13 আর 27 40। এইবার আর একজন এসে বলছে, রুদ্রদেব এসেছে। তার রুদ্রদেব এসে বলছে, হে দক্ষ রাজা, আমি আপনার কন্যাকে নেব, তবে আমার ভাইরা ভাই যমের থেকে একটু কম নেব। তাহলে যম নিয়েছিল 13টা। এইবার রুদ্র এসে বলছে, আমি তোমার কন্যা নেব, তবে আমি স্ত্রী রূপে বরণ করলাম মাত্র 11টা। কটা হলো? তুই তো অঙ্কে খুব ফার্স্ট ক্লাস। তাহলে 40 11 51টা, তাই তো? আর একজন এসেছে, আমি বিয়ে করব।
তিনি কে? তিনি হলেন কাশ্যপ মুনি। তিনি এসে বলছে, বাবা আমার এত বউ খাওয়ানোর ক্ষমতা নেই, আমি গরিব ব্রাহ্মণ, আমি এই গরিব ব্রাহ্মণ ভিক্ষে করে খাওয়াবো, তবে এত নেব না, কিছু কম করে নেব। তিনি কটা নিলেন? তিনি নিলেন মাত্র 8টা। তাহলে কশ্যপ মুনি হলেন দক্ষ রাজার জামাই। সেই কশ্যপ মুনি দক্ষ রাজার থেকে 8টা কন্যা নিলেন। তাহলে 51 8 59। আর সর্বশেষে এসেছে একটা জামাই, কি নাম? বোম 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 শ্মশানে থাকে, কি নাম? ভোলানাথ। একটা। এই হলো 7টা মেয়ের কাহিনী। বোঝা গেল মায়েরা? এগুলো ইতিহাস। তো এইবার কি হয়েছে, এই 7টা মেয়ের বাবা হলেন দক্ষ রাজা। তা সেই দক্ষ রাজার কথা যখন শিব ঠাকুর জানতে চেয়েছে, কেন দক্ষ রাজার অমতে সতী ওই ভোলানাথকে বিয়ে করেছিল বলে বাবা মার বড্ড অমত ছিল, ওই জামাইটাই আমার একমাত্র নচ্ছার জামাই হয়েছে, দা শ্মশানে মশানে থাকে, আমার মান সম্মান খেয়ে দেয়, যা। তো এবার শিব ঠাকুর জিজ্ঞাসা করেছে নারদ মুনিকে যে, হে নারদ, বলতে পারো আমার শ্বশুর বাড়ির খবর কি? তা নারদ মুনি বলছে, মামা তোমার শ্বশুর বাড়ির খবর শুনবে, তবে শোনো, তোমার শ্বশুর ওই দক্ষ রাজা কি করেছে জানো? কি করেছে? দক্ষ রাজা করছেন যজ্ঞ, মনে শান্তি পাবার আসে, দক্ষ রাজা করেছেন যজ্ঞ, মনে শান্তি পাবার আসে, দক্ষ রাজা করে যজ্ঞ। দক্ষ রাজা যজ্ঞ করছে মনে শান্তি পাবার জন্য। হ্যাঁ, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে ত্রিভুবন করে নিমন্ত্রণ, ত্রিভুবন করে নিমন্ত্রণ, ত্রিভুবন করে নিমন্ত্রণ, ত্রিভুবন করে নিমন্ত্রণ। কেন বাবা? কে বলে তোমাদের বাকি রেখে, মামা তোমাদের বাকি রেখে, মামা ত্রিভুবন করে নিমন্ত্রণ, ত্রিভুবন করে নিমন্ত্রণ, তোমাদের বাকি রেখে, মামা তোমাদের বাকি রেখে, তোমাদের নিমন্ত্রণ করেনি মামা, মামা তোমাদের নিমন্ত্রণ করেনি মামা, তোমার নিমন্ত্রণ করেনি মামা, মামা তোমার নিমন্ত্রণ করেনি মামা, তোমার শ্বশুর ওই দক্ষ রাজা তোমার নিমন্ত্রণ করেনি মামা, মামা তোমার শ্বশুর দক্ষ রাজা তোমায় নিমন্ত্রণ করেনি মামা, তোমার শ্বশুর ওই দক্ষ রাজা তোমায় নিমন্ত্রণ করেনি মামা, তোমার শ্বশুর দক্ষ রাজা তোমার নিমন্ত্রণ করেনি মামা, ত্রিভুবন করে নিমন্ত্রণ, কে বলে তোমায় বাকি রেখে, সেজে ত্রিভুবন করে নিমন্ত্রণ তোমায় বাকি রেখে, মামা ত্রিভুবন করে নিমন্ত্রণ তোমায় বাকি রেখে। মায়েরা, কোনো ছেলেকে যদি তার শ্বশুর বাড়ির কথা বলা হয়, ছেলেদের এমনি বাপ মার নাম শুনে কতটা আনন্দ হয় জানি না, শ্বশুর শাশুড়ির নাম বললে ছেলেদের এখন হেভি আনন্দ হয়। হ্যাঁ, কিন্তু কথা হলো, যেই শুনেছে শিব ঠাকুর যে শ্বশুর মশাই যজ্ঞ করছে অথচ তাকে নেমন্তন্ন করেনি, কথাটা শুনলে জামাইয়ের কি হওয়া উচিত? রাগ হওয়া উচিত, তাই তো?
রাগে ফেটে পড়া উচিত। নারদ তাই চেয়েছিল, বাবা ভোলানাথ রেগে ফেটে পড়ুক, কিন্তু দেখা গেল ঠিক তার উল্টো। 360 ডিগ্রি ওই বরফের মতো ঠান্ডা হয়ে গেল ভোলানাথ। উফ, নারদ বাঁচা গেছে। শ্বশুর মশাই নেমন্তন্ন করেনি, বাঁচা গেছে। একে আমি গরিব মানুষ, আর তার উপর বিয়ে বাড়ি, মানে ওই শ্বশুর বাড়ি যাবার কত ঠেলা। বিয়ে ওই শ্বশুর বাড়িতে যাওয়ার আগে ওই বউয়ের ভালো করে কাপড় কিনে দাও, আবার বউ যাবে বিউটি পার্লার, সেখানে গিয়ে ঠোঁট পালিশ, নোখ পালিশ, কত কি পড়বে। হ্যাঁ বাবা, সে কি কম খরচ। নারদ বাঁচা গেছে। আর তার উপরে বড় মিষ্টির হাঁড়ি, সেটাও কিনতে হবে না, আমার সব টাকা বেঁচে গেল। তা নারদ মুনি মনে মনে চিন্তা করলো, কথাটা বলে ঠিক কায়দা হলো না, তবে আমিও সহজে ছাড়ছি না। মামা কায়দা করছে, এবার কায়দা করেছে, মামা আমার খুব জল পিপাসা পেয়েছে জানো। হ্যাঁ মামা, মামিমা কোথায় গো, একটু গিয়ে জল খেয়ে আসি। এইবার শিব মনে মনে চিন্তায় পড়ে গেলেন, তবে কি সতীর কাছে গিয়ে বলবে? সতী তো অবুঝ, সতী তো পাগল, ও বাপের বাড়ি বলতে অজ্ঞান, ওকে তো এই কথা জানানো যাবে না। এইবার নারদের কাছে বলছে, হাত জোর করে, বাবা নারদ, বাবা শোনো গো নারদ মুনি, তোমার বলি কানে কানে, দক্ষ যজ্ঞের কথা জানো, আমার সতী নাহি জানে। মামা এই চিন্তা করছো? তুমি কি বাজে চিন্তা করছো? এই তো তুমি আমার মামা, তোমার গায়ে হাত রেখে আমি তোমায় কথা দিলাম, আমি মামিমার কাছে এই কথাটা বলবো না, বলবো না, বলবো না। এটা বাইরে বললো, আর ভেতরে ভেতরে বলছে, মামা আমি ওই কথাটাই মামিমার কাছে বলবো, বলবো, বলবো। শয়তান দেখেছো, ভেতরে এক আর বাইরে এক। চালাকি করলো, তা মামা বলে, যা গিয়ে জল খেয়ে আয়। এইবার যেই না ভিতরে এসেছে, আর ভিতরে এসে কি দেখছে, নারদ মুনি দর্শন করলেন তার মামিমার রূপখানি, সতী বসে আছে। তাই বৈষ্ণব মহাজন কলম দিলেন, বসে আছে দক্ষবালা, বসে আছে দক্ষবালা, ভুবন মন্দির করে আলা। বসে আছে দক্ষবালা, ভুবন মন্দির করে আলা। নারদেশে প্রণাম করিলা, নারদেশে প্রণাম করিলা, নারদেশে প্রণাম করিলা, নারদেশে প্রণাম করিলা। এই আশীর্বাদে করো মার, এই আশীর্বাদ করো মার, এই আশীর্বাদ করো মার, এই আশীর্বাদ করো মার। হরিনাম গাইতে পারি, এই আশীর্বাদ করো যেন হরিনাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মার। নারদেশে প্রণাম করিলাম, নারদেশে প্রণাম করিলাম, নারদেশে প্রণাম করিলাম। তার নারদকে দেখে সতীমা খুব খুশি হয়েছে। তা আমার স্বামীর ভাগনা মানে আমার ভাগনা। বাবা নারদ তুই এসেছিস বাবা? হ্যাঁ মামিমা, তুমি ভালো আছো? হ্যাঁ, নারদের এই ভালো আছো কথা বলার মধ্যেই অনেক রহস্য লুকিয়ে আছে। বলে আমি ভালো আছি বাবা, তবে তোর কাছে একটা কথা জানতে চাইবো, বলবি? বলো মামিমা, তুমি কি জানতে চাও? ওরে নারদ, তুই তো মর্তধামের সব জায়গায় চষে বেড়াস দিবারাত্র, বলতে পারিস আমার বাপের বাড়ির খবর কি? মনে মনে চিন্তা করছিল, এই কথাটাই তো বলবার জন্য এসেছি মামিমা। তবে আমি এই কথাটাই বলবো, একটু ঘুরিয়ে বলবো। এইবার বলেছে কি জানো মামিমা, তোমার বাপের বাড়ির খবরটা একটু আগে মামাকে বলেছিলাম। হ্যাঁ, তারপর মামাকে যেই বলেছি, মামা করেছে কি, খুব ক্ষেপে গিয়েছে আমার উপরে।
খেপে গিয়ে ওই একটা বড় ত্রিশূলটা আছে হাতের ধারে, ত্রিশূলটা নিয়ে বলছে, দেখ নারদ, এই কথা নিয়ে যদি তুই আমার সতীর কাছে বলেছিস না, এই ত্রিশূলের বাড়ি মেরে তোর চোখ আমি তুলে নেব। ঠাকুর মায়েরা, ভোলানাথ এই কথা বলেছে? বলেছে? বলেছিল মেরে তোর চোখ তুলে নেবো? বলেছে? কি বলেছিল? শোনো হে নারদ মুনি, তোমার কানে কানে বলছি, এই দক্ষ যজ্ঞের কথা যেন আমার সতী না জানে বাবা, তুই তোর মামিমার কাছে বলিস না, এটাই বলেছিল এবং হাত জোর করে বলেছিল। আর নারদ কি বলল? মামা বলেছে তোমার কাছে এই কথাটা বললে মামা ত্রিশূলের বাড়ি মেরে আমার চোখ তুলে নেবে। মনে করেছে এই কথাটা বললে তাহলে আর মামিমাকে বলবো না, তাহলে দুজনের মধ্যে ফাইট হবে, মামা আর মামি ঝগড়া লেগে যাবে। কিন্তু খেপি চণ্ডী মা দুর্গা রূপে সতী হঠাৎ করে বলে উঠল, শোন নারদ, তোর মামা তো বলেছে ত্রিশূলের বাড়ি মেরে তোর চোখ তুলে নেবে, তুই যদি আমাকে না বলিস আমার মধ্যে যে রাগ উৎপন্ন হবে সেই ক্রোধানলে তোকে আমি ভস্মীভূত করে দেব। সর্বনাশ, তোর মামার কাছে বলেছিস ত্রিশূলের বাড়ি মারবে, আমার কাছে না বললে আগুনে পুড়ে মরবে, তার থেকে বাবা বলে ফেলাই ভালো। মামিমা, তোমার বাবা দক্ষ রাজা একটা যজ্ঞ করছে, আর সেই যজ্ঞে ত্রিভুবনের সবাইকে নেমন্তন্ন করেছে, কেবল তোমাদের দুজনকে নেমন্তন্ন করেনি। যেমনি কথাটা বলা, সংসারে একটা দেশলাই কাঠির মতো আগুন ধরিয়ে দিলে দাউ দাউ করে যেন জ্বলছে সতীর ওই হৃদয়। কি বললি? কি বললি নারদ? মনের ভেতর তোলপাড় হচ্ছে, আমি বাপের বাড়ি যাব। নারদ কথাটা বলে পিছন দরজা দিয়ে চলে গেল। সতী আলু থালু বেশে স্বামীর সামনে এসে দাঁড়িয়ে বলছে, আমার স্বামী গো, আমার স্বামী, আমার স্বামী গো, এ কি সতী? সতী তোমার এমন আলু থালু বেশ, কি হয়েছে? কি হয়েছে নারদ? শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না স্বামী। তুমি আমার এই মুহূর্তে আমাকে তুমি বিদায় দাও। আমি কি বলছো? কোথায় যাবে? আমি কোথায় যাব? আমি যাব আমার বাপের বাড়ি। যেই না বলেছে বাপের বাড়ি, সঙ্গে সঙ্গে ভোলানাথ বলে উঠলো, না না সতী, তুমি যেখানেই যাও, আর তুমি যেখানেই যাও না কেন, তুমি তোমার বাপের বাড়িতে যেও না। কেন? বিনা নিমন্ত্রণে গুরু বাড়িতে যেতে নেই সতী। শাস্ত্রে নিয়ম আছে, বিনা নিমন্ত্রণে কোনোদিন গুরু বাড়িতে যেতে নাই। যদি বিনা নিমন্ত্রণে কেউ কোনোদিন গুরু বাড়িতে যায় তাহলে তার অপরাধ হবে। এইবার ভোলানাথ বুঝতেই পারছে যে সতী তাকে ছেড়ে চিরতরে চলে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ বেশ মজা লাগছিল, তাই না? আপনারা এখানে যে কজনই বসে আছেন, আপনারা তো জানেন ভালোবাসা কাকে বলে, জানেন মা? আমরা ভালোবাসতে জানি না, আমরা ভালোবাসতে জানি না। কেন জানি না? এইটা তার প্রমাণ। আজকে যারা ভালোবাসা করেছেন দেখে নিন ভালোবাসা কারে কয়। সতীকে ছাড়া ভোলানাথ এক মিনিটের জন্য চোখের পলক ফেলতে পারেন না। আর সেই সতী যখন বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি যাবেন বলেছে, ভোলানাথ তো ভেবে আকুল, হায় হায়, পাছে আমার সতীকে না হারাতে হয়। সতী, তুমি যেও না,
তুমি যেও না, না না, তুমি অন্য কোথাও যাও, আমার কোনো বাধা নাই, কিন্তু তুমি বাপের বাড়িতে যাও। আমি যাব, যদি আমি যেতে না দিই, যেই ভোলানাথ বলেছে যদি আমি যেতে না দিই, সঙ্গে সঙ্গে ওই সতী কি করলেন, নিজের ওই রুদ্র মূর্তি, ওই 10 মহাবিদ্যার রূপ ধারণ করলো। সতীর অঙ্গ থেকে কখনো কালী, কখনো ষোড়শী, কখনো ধূমাবতী, কখনো ভৈরবী রূপে ধারণ করেছে। আমাকে তুমি আটকে রাখবে? দেখো দেখো আমার এই রূপ। ভোলানাথ সতীর ওই রূপটাকে দর্শন করে ওই 10 মহাবিদ্যার প্রধান মহাবিদ্যা কালী রূপকে শান্ত করার জন্য, উগ্রমূর্তিকে শান্ত করার জন্য ওই দেবীর চরণতলে পড়ে ওই ফুলের পাপড়ি হাতে করে নিয়ে দেবীর চরণে বসে গাইছে আর বলছে, ও করালো বদনান ঘোড়া মুক্ত কেশী চতুর্ভুজা কালিকাং দক্ষিণাং দিব্য মুন্ডমালা বিভূষিতা সদ্যসিংহ শিরোখনিগা বামূর্ধে করম্বুজাম আভয়ং চৈব দক্ষিণ ঊর্ধ্ব পাণিকাম মহামেঘং সমং তথা চৈব দিগম্বরে কণ্ঠামসক্তমণ্ডলিকারং গলাধৃতায় চর্চিতম কর্ণাবতং শতানীত শবোযুগ্মো ভয়ানকম ঘোরো দ্রষ্ট্যাং করালস্যাং বিনুন্নত পয়োধরাম সবাণাং করসংঘাতৈ গৃহীত কাঞ্চিন হর্ষণ মুখে শৃঙ্গ কলয়দ্রুত ধারা বিস্ফুরিতাননাম ঘোড়ানারাং বাণৌদ্রিম শ্মশানলয়ত্রয়বাসিনীম বালার্কমণ্ডলকারং লোচনত্রয়ত্রয়ণ্ডিতাম তন্তুরাং দক্ষিণব্যাপী মুক্তলম্বী কচচ্ছয়াম সমরূপ মহাদেব হৃদয় পৌরী সংস্থিতাম রবারবিচক্ষ সমবিপতরাতুরাম শুকস্ফোষণ্যস্মেরারূহ এবং সঞ্চিত কালিকাং ধর্মম সিদ্ধিদ্যম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদ দেবী নারায়ণী নমস্তুতে মহিষগিনী মহামায়ে চামুণ্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থিয়া পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবে নারায়ণী নমস্তুতে ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। ও গো মা কালিকা রূপিণী গণেশ জননী করুণা করে মা রাখো পায়। কালিকা রূপিণী গণেশ জননী করুণা করে মা রাখো পায়। কালিকা রূপিণী গণেশ জননী করুণা করে মা রাখো পায়। কালিকা রূপিণী গণেশ জননী করুণা করে মা রাখো পায়। ওমে সৃষ্টি তুমি স্থিতিমান, ওমে সৃষ্টি তুমি স্থিতিমান, ওমে সৃষ্টি তুমি স্থিতিমান, ওমে সৃষ্টি তুমি স্থিতিমান। করুণা করে মাগো রাখো পায়। কালিকা রূপিণী গণেশ জননী করুণা করে রাখো পায়। কালিকা রূপিণী গণেশ জননী করুণা করে মা রাখো পায়। করুণা করে মাগো রাখো পায়। করুণা করে মাগো রাখো পায়। মা কি গো স্বামী,
তোমার স্বাদ মিটেছে আর আমাকে আটকাবে? আটকে আমি তোমার কোনো কালে রাখতে পারিনি সত্যি, আর আজকের আমি তোমাকে কেমন করে আটকে রাখবো? তবে এসো ওগো সতী গো, এই দেখুন ভালোবাসা কেমন হয় মায়েরা। ধীরে ধীরে সতীকে একটাই আসনে বসিয়ে বাবা ভোলানা একটা পাত্রে আলতা ঢেলে নিয়ে সেই আলতা দিয়ে সতীর চরণটা রঞ্জিত করে দেয়, আর একটা আলতা পেড়ে কাপড় নিয়ে সতীকে মনের মতো করে সাজাইয়ে দেয়। আর সতীর চরণের কাছে হাত জোর করে বসে বলছে, সতী গো, ও গো সতী গো, নানা যেও না, নানা যে তুমি যেও না, যেও না, যেও না, যেও না, যেও না, যেও না গো, প্রাণের সখী, তুমি যেও না, যেও না, যেও না, নানা যেও না, তুমি আমলে করে অভিমানের অভিমানিনী হয়ে যেও না, তুমি আমলে করে যেও না, ওগো আমার প্রাণের প্রাণে সজনে গো, তোমায় হৃদয়ে মন্দিরে রেখে ভালোবাসবো, নব নব ভাবে আমার ভালোবাসার কুসুম কাননে তোমায় বসায়ে সাজাইব, তুমি আমার করে আমায় ছেড়ে আমায় পাগল করে যেও না, তুমি বিনা আমি যে তুমি বিনায় আমি মনিহারা, মনিহারা ফোনে তুমি যেও না গো, যেও না, যেও না গো, যেও না গো, হেরো সতী প্রাণের সতী
প্রাণের প্রাণের সতে মায়েরা, স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা সেটা জন্ম জন্মান্তর ধরে। সতী নারী জানে তার পতির দাম কত। যদি সত্যি সত্যি কোনো মানুষকে একবার ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পারে, প্রকৃত ভালোবাসায় কোনোদিন কামনার গন্ধ থাকে না। প্রকৃত ভালোবাসার মধ্যে কোনোদিনই দৈহিক বাহ্যিক সুখ থাকে না। যে ভালোবাসে সে সারা জীবনের জন্য শুধু ত্যাগ করতে জানে। ভালোবাসা করেছিল শ্রীমতী রাধা ঠাকুরানী। কৃষ্ণকে ভালোবেসে শুধু চোখের জল ফেলেনি, অনেক যন্ত্রণা পেয়েছিল। এ জগতে আপনার স্বামীকে ভালোবেসে আপনি যদি শুধু সংসারকে চোখের জল না উপহার দিতে পারলে, তাহলে এ জগতে আপনার সংসার করে কি লাভ? মা, যদি আপনি কোনোদিন শুনতে পান, যদি আপনি কোনোদিন শুনতে পান আপনার অবর্তমানে ভগবান না করুন আপনার স্বামী আপনাকে ভালোবাসতো, চিরতরে আপনার ছেড়ে চলে গেছে। যারা হারিয়েছে, যারা হারাবার জ্বালাটা জানে, যারা বুঝেছে বিয়োগের ব্যথাটা কতটা যন্ত্রণাদায়ক, সে তো বুঝবে। যাবার সময় সতীকে বলছে, সতী তুমি যাচ্ছ যাও, তবে কথায় কথায় যেন মাথা গরম করে ফেলো না। শিবকে নিন্দা করবার জন্য ওই যজ্ঞ করা হচ্ছে, আর তুমি তো সতী, তুমি সেখানে গিয়ে স্বামীর নিন্দা কেমন করে সহ্য করবে? তাই আমি তোমায় আশীর্বাদ করি, ভগবান যেন তোমার অনেক সহ্য ক্ষমতা দেয়। সতী, এই নন্দী, ভিঙ্গি, বাবা তোরা দুজনে মায়ের সাথে যা। যখনই দেখবি যে তোর মা মাথা গরম করে ফেলেছে, মাকে কোলে করে নিয়ে ওই স্থান পরিত্যাগ করে চলে আসবি। বাবা জানে যে মা থাকবে না, তাই কি করেছে? নন্দী ভিঙ্গির কি আনন্দ, আজকের মায়ের সাথে মামার বাড়ি যাবে। তাই কি আনন্দ হলো তাদের, কি আনন্দ হলো, কি আনন্দ হলো তাদের, কি আনন্দ হলো, আনন্দ হলো তাদের, কি আনন্দ হলো, কি আনন্দ হলো তাদের, কি আনন্দ হলো। নন্দী ভিঙ্গি দুজনে নাচিতে লাগলো, নন্দী ভিঙ্গি দুজনে নাচিতে লাগলো, নন্দী ভিঙ্গি দুজনে নাচিতে লাগলো, নন্দী ভিঙ্গি দুজনে নাচিতে লাগলো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মামার বাড়ি যাবে বলে 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 আনন্দ ধরে না। এইবার কি করলো মায়েরা? এইবার কি করলো? সতীকে সঙ্গে করে নিয়ে ওই নন্দী আর ভিঙ্গি কি করলো? তিনজনে দক্ষ রাজার, এই যে তিনজনে দক্ষপুরে উপনীত হইল, তিনজনে দক্ষপুরে উপনীত হলো, তিনজনে দক্ষপুরে উপনীত হইল, তিনজনে দক্ষপুরে উপনীত হলো। আর অদূরেতে সতী দক্ষ রাজার যজ্ঞ কুণ্ড দর্শন কইল। আমার মা আছাড় খেয়ে পড়েছে ওই প্রসূতির চরণে তার একমাত্র ছোট কন্যা মা সতী আছাড় খেয়ে পড়েছে। মা তুমি আমায় বলতে পারো, তুমি আমায় বলতে পারো, শুনেছি স্বামী যদি অসৎ পথে যায় তাকে অসৎ পথ থেকে ফিরিয়ে আনে তার স্ত্রী। তুমি তো জানো এই জগতের বুকে শিব বিনা যজ্ঞ কোথাও হয়েছে মা? তাহলে আজকে তোমার স্বামী মানে আমার বাবা
শিববিহীন যজ্ঞ করবে বলে উঠে পড়ে লেগেছে, আর তুমি তার সহধর্মিণী হয়ে, তুমি তার অর্ধাঙ্গিনী হয়ে তাকে বাধা না দিয়ে সেই যজ্ঞের সহযোগিতা করছো। সত্যি তুই এসেছিস মা? আমি মনে মনে চিন্তা করছিলাম আমার সতীটা এত বড় যজ্ঞে এলো না। তুই বলতে পারিস কোন দিন কোন কথাটা তোর বাবা আমার কাছ থেকে শুনেছে? যখন নিজে যেটা ভালো বুঝেতে তখন সেটা করেছে। আমি তোর বাবাকে বারবার বাধা দিলাম, তারপরেও কিন্তু তোর বাবা সেই শিববিহীন যজ্ঞ করবে বলে আমার কথা অমান্য করে তোর বাবা সেই শিবকে নিন্দা করবে বলে এই মরণ যজ্ঞ খুলে বসেছে। বাবার চরণ দুটো জড়িয়ে ধরেছে, ছুটে গিয়ে সতী, বাবা গো, ও বাবা তুমি নিন্দিও না শিবে। চরণে ধরিলা তোমার অধোগতি হবে, সে যে দেবাদিদেব মহাদেব। বাবা নিন্দিও না শিবে, অধোগতি হবে সে যে দেবাদি মহাদেব। নিন্দিও না শিবে, তোমার অধোগতি হবে, সে যে দেবাদিদেব মহাদেব। বাবা নিন্দিও না শিবে, অধোগতি হবে সে যে দেবাদি মহাদেব। যিনি অগতির গতি জগতের পতি, তিনি পশুপতি। ও বাবা তিনি পশুপতি জগতের গতি। যিনি পশু অগতির গতি, বাবা যিনি পশুপতি অগতির গতি, তিনি দেবাদিদেব দেবাদিদেব মহাদেব। বাবা দেবের আদি মহাদেব। বাবা যিনি পশুপতি জগতের গতি, দেবাদিদেব মহাদেব। বাবা দেবাদিদেব মহাদেব। তুমি শিবের নিন্দা করো না বাবা, শিবের নিন্দা করো না বাবা। আমার স্বামীর নিন্দা তুমি করো না বাবা। স্বামীর নিন্দা তুমি করো না বাবা। তোমার হাতে ধরি পায়ে পড়ি, আমার স্বামীর নিন্দা করো না বাবা। তোমার হাতে ধরি পায়ে পড়ি, শিবের নিন্দা করো না বাবা। তোমার হাতে ধরি পায়ে পড়ি, তুমি আমার স্বামীর নিন্দা করো না বাবা।
হাতে ধরি পায়ে পড়ি। স্বামীর নিন্দা করো না বাবা, যিনি পশুপতি অগতির গতি, দেবাদিদেব মহাদেব। বাবা যিনি পশুপতি অগতির গতি, দেবাদি দেব মহাদেব। যতবার সতী বলে আমার স্বামীকে তুমি নিন্দা করো না, নিন্দা করো না, সবাই যারা ছিল বারবার বলছে নেশাখোর, গেঁজাখোর, শ্মশানে থাকে, মশানে থাকে, এই আপনার জামাই, ছি 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 ছি। সতী নারীর একমাত্র গতি হলো তার পতি দেবতা। এই জগতে যারা বিবাহিত, এই জগতে যারা বিবাহ সংস্কারে আবদ্ধ, এই জগতে তাদের একমাত্র গতি হলো তাদের পতি, মানে স্বামী। ভাইরা, স্বামী যতই খারাপ হোক না কেন, যদি কোনোদিন আপনার পাশে দাঁড়িয়ে কেউ আপনার স্বামীর নামে নিন্দা করে, স্থান পরিত্যাগ করবেন। শাস্ত্রে বলছে স্বামী নিন্দা, গুরু নিন্দা, পিতৃমাতৃ নিন্দা কানে কোনোদিন শুনতে নাই। শুনলে কি হবে? সারা জনমের জনম জনম ধরে যে স্বীকৃতি অর্জন করেছিলেন, পুণ্য অর্জন করেছিলেন, এটা শোনার সাথে সাথে সেই পুণ্য স্বীকৃতিগুলো সব নষ্ট হয়ে যাবে। অতএব সতী নারীর গতি হলো তার পতি। তা পতি নিন্দা যে নারী কানে শ্রবণ করে, তার বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। তাই আবার সতীমা দেখলো যে তার কথা কেউ শুনছে না, দেখলো নন্দীভিঙ্গি একটু অন্যমনস্ক হয়ে গেছে, ব্রাহ্মণগণ মন্ত্র বলছে, অন্যদিকে তার বাবা ধ্যানে ব্যস্ত হয়ে গেছে, যজ্ঞে ব্যস্ত হয়ে গেছে, মা কাজে ব্যস্ত হয়েছে, এইবার কাঁদছে। আমার কথা কেউ নিল না, আমার স্বামীকে নিন্দা করলো। শিব 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 বলে ডাকিতে লাগিল, ডাকিতে লাগে ছুটে গিয়ে যজ্ঞ কুণ্ডে সতী দেহ ত্যাগ কইল। ওরে ধর 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 ধর, হায় 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 হায়, কি সর্বনাশ হলো! সকল দেবতাগণ ত্রস্ত হয়ে গেল। ওরে সতী দেহ ত্যাগ করেছে রে, যজ্ঞ বন্ধ কর, বন্ধ কর। নন্দীভিঙ্গি বুঝতে পারেনি এতক্ষণ যে কিছু একটা হয়েছে। এইবার ভিড়ের মধ্যে নন্দীভিঙ্গি ছুটে এসে দেখছে, এই নন্দী, মা কই রে? মা মা মা। নন্দীভিঙ্গি দেখলো যে দক্ষ রাজার যজ্ঞকুণ্ডে তাদেরই মা দেহত্যাগ করেছে। বাবার কাছে কি মুখ নিয়ে ফিরে যাবি ভাই? বাবা বারবার করে বলেছিল, তোর মা যদি একটু মাথা গরম করে, তোর মাকে নিয়ে ফেরত আনবি। ওরা নন্দী, চল বাবার কাছে ফেরত যাই। বাবা, ও বাবা, বাবা। কিরে নন্দী, নন্দী ভিঙ্গি, তুই এসেছিস, তোদের মা কই? মা, বাবা। স্বামী নিন্দা সহ্য করতে না পেরে মা চিরতরে আমাদের ছেড়ে চলে গেছে। কি বললি, কি বললি? আমার সত্যি আর নাই। আমি ভেবেছিলাম, তাই আমার মনটা কেঁদে উঠেছিল। সতী, সতী, তুমি আমার ছেড়ে অমল করে যেও না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে ফলানা, জনমের দেখা হবে নায়া। শুধু দেখা হবে মনে মনে।
ছেড়ে আমারে আমাকে চলে হবে গেলে। দয়া। সত্যি এমন করে আমায় ছেড়ে চলে গেলে শুধু দেখা হবে মনে মনে জনমের দেখা হবে হবে না নয়া। তুমি নিশিত স্বপনে এসো, তুমি নিশিত স্বপনে এসো। তুমি নিশিত স্বপনে এসো, তুমি নিশিত স্বপনে এসো। আরে তো দেখা হবে না গো জনমের দেখা দেখা হবে না। শুধু একটা দেখা ছোট্ট কথা। হবে মনে মনে। একটা 18 বছরের মেয়ে, ছোট্ট করে বলবো, একটা ছেলেকে ভালোবাসতো। প্রকৃতির নিয়মানুসারে দুটো ফুল ফুটে উঠেছিল। দুজন দুজনকে এতটাই ভালোবাসতো যে প্রত্যেকদিন সারাদিন অন্তে একবার না দেখলে পরে দুজনে থাকতে পারতো না। ঠিক বিয়ের আগে মেয়েটা জানতে পারলো তার যে ভালোবাসার মানুষটা তার ব্লাড ক্যান্সার হয়েছে। বাবা মার ঘর ছেড়ে সেই ব্লাড ক্যান্সারগ্রস্ত রোগীর হাত ধরে, ভালোবাসা এমনই হয়। বাবা বুঝিয়েছে, যাস না মা, ভালোবাসা এমনই হয়। ভালো যে বেসেছে সারা জীবন দুঃখ সে পেয়েছে, দুঃখকে শেষের দিনে সম্বল করে বিয়ের 2 মাসের মধ্যেই স্বামীর রোগ বেড়ে গেল। মাসের পর মাস, 1 মাস, 2 মাস, 3 মাস, তারই চোখের সামনে ঝরে গেল তার স্বামী। এটা তো আর ভাষায় বোঝাবার নয় যে তার কি কষ্ট হয়েছে, তার কি দুঃখ হয়েছে, তার কি যন্ত্রণা হয়েছে। এ জগতে স্বামী ছেড়ে যখন স্ত্রী চলে যায়, যদি প্রকৃত ভালোবাসার প্রেমিক হয়, সে আর আগামী অদূর ভবিষ্যতের দিকে আর কোনোদিন সে বিয়ে করবে না। এই হলো ভালোবাসা। স্বামী স্ত্রীকে ছেড়ে যাক বা স্ত্রী স্বামীকে ছেড়ে যাক, যদি প্রকৃত ভালোবাসা মজবুত হয়, কোনোদিন তার দিকে কেউ ফিরে তাকাবে না। সারা জীবন তার ভালোবাসার মানুষের স্মৃতিটা বুকে আঁকড়ে ধরে নিয়ে কাঁদবে আর গাইবে, আমার মনে দুয়ারেতে রয়ে গেছো, ভালোবাসার ফোঁটা ফুলে তুমি, আমি যত্ন করিয়া সাজায়ে রাখি, তুমি যে আমার পরশ মনে
ভালোবেসে শুধু ব্যথা পেয়ে যাব, শুধু ব্যথা ব্যথা পেয়ে যাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভোলানাথ নিজের স্ত্রীর দুঃখটাকে ভুলে গিয়ে এইবার ক্রোধান্বিত হয়ে ছিড়িয়া মাথার জটা ঘুমেতে ফেলিল। বীরভদ্র নামে বীর জনম লোভিল, জনম লোহিল। বীরভদ্র, যারা আমার সতীকে আমার কাছ থেকে আলাদা করে দিল, যারা আমার সতীকে আমার কাছ থেকে কেড়ে নিল, তুমি কাউকে ছেড়ো না, যাও বীরভদ্র। তাই কি করলো ওই বীরভদ্র? সমস্ত দৈত্য দানবকে সঙ্গে করে নিয়ে ওই দক্ষ রাজার যজ্ঞ সবাইকে পণ্ড করে দিল, ভাগ যজ্ঞ বন্ধ করে দেয়, সমস্ত কিছু নষ্ট করে দিল। ওরে, এবার একটা অস্ত্র নিয়েছি। বীরভদ্র কি করেছে? ওই অস্ত্রটা নিয়ে বীরভদ্র করেছে কি, ধরিয়া বড় অস্ত্র, বড় অস্ত্র দক্ষের স্কন্ধে বসাইল, বসাইল। শিব নিন্দার বদনে খানি মাটিতে খসিয়া পড়িল। আমার প্রভু সঙ্গে সঙ্গে কি করেছে বীরভদ্র? যাই না অস্ত্রটি কণ্ঠে বসিয়েছে, শিবনিন্দাকারীর বদনটা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। এইবার করেছেন কি, মা প্রসূতি অনেক সেবা দ্বারা, অনেক মন্ত্র দ্বারা ওই বীরভদ্রকে শান্ত করে বলল, হে বীরভদ্র, আমার স্বামী না বুঝে অপরাধ করেছে, তুমি আমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও। মায়েরা, বীরভদ্র কি করেছে? প্রসূতি মায়ের অনুরোধে বলল, যে মুখে শিবের নিন্দা করেছে সেই মুখ আর ফেরত দেওয়া যাবে না। তাই কি করলো? ওই দক্ষ রাজার যজ্ঞ সভায় অনেক ছাগ বলি দেওয়া হয়েছিল, ছাগ। একটা ছাগলের মুন্ড নিয়ে ওই দক্ষ রাজার স্কন্ধে বসিয়ে দিল। যেই না প্রাণ ফেরত পেয়েছে দক্ষ রাজা, কি হলো? ওই না ছাগ মুন্ডে দক্ষ রাজা শিবের স্তুতি গাইল, ছাগ মুন্ডে দক্ষ রাজা শিবের স্তুতি গাইল, ছাগ মুন্ডে দক্ষ রাজা শিবের স্তুতি গাইল, ছাগ মুন্ডে দক্ষ রাজা শিবের স্তুতি গাইল। মজার বিষয় কি, মানুষ যদি শিবের নামে গুণগান গায় শুনতে ভালো লাগে, যদি একটা ছাগল কি তার কণ্ঠস্বরে শিবের গান গায় তাহলে কি হবে? ভালো লাগবে? কি গো, ছাগলের ডাক ভালো লাগে? কিন্তু তা হলেও ছাগলের মুন্ডে ভগবানের নাম। সেই হইতে জগমাঝারে উলুধ্বনি হইল, জগন্নাথের উলুধ্বনি হইল, সেই হইতে জগমাঝারে উলুধ্বনি হইল, সেই হইতে জগমাঝারে উলুধ্বনি হইল। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, অভিরূপ নবলীলা 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 আনন্দ আর ধরে না। সেই হইতে উলুধ্বনি সৃষ্টি যে হইল, সেই হইতে উলুধ্বনি সৃষ্টি যে হইল। এই যে মায়েরা, এই যে আপনারা সকাল সন্ধে ঠাকুর থানে বসে বসে উলুধ্বনি দেন, উলুধ্বনিটা কি? এই দক্ষ রাজার ছাগ মুন্ডে শিবের গুণগান গাওয়াটাই হলো উলুধ্বনি। তা একবার সবাই মিলে একবার জোর দিয়ে সেই উলুধ্বনি হবে নাকি? শিবের নামে জয়ধ্বনি। বাহা, দেখো কিবা শোভা হয়েছে, কিবা সভা হয়েছে, শোভা হয়েছে, কিবা সভা হয়েছে, উলুধ্বনি দিতে দিতে কিবা শোভা হয়েছে, উলুধ্বনি দিয়ে দিয়ে কিবা সভা হয়েছে, উলুধ্বনি দিতে দিতে কিবা শোভা হয়েছে, উলুধ্বনি দিতে দিতে কিবা সভা হয়েছে, শিবের নামের জয়ধ্বনি কিবা শোভা হয়েছে, শিবের নামে জয়ধ্বনি কিবা সভা হয়েছে। আনন্দ হইল দেখো, আনন্দ হইল, আনন্দ হইল দেখো, আনন্দ হইল।
মানে সতীকে এত বেশি ভালোবাসতো, তাই সতীর ওই দেহ ত্যাগ করেছিল, দেহটাকে নিয়ে কাঁধে করে নিয়ে। এবার কি হলো? সতীর দেহ কাঁধে করে নাচে ভোলানাথ। সতীর দেহ স্কন্দে করি নাচে ভোলানা, সতীর দেহ কাঁধে করে নাচে ভোলানাথ। আমার সতীর দেহ স্কন্দে করে নাচে ভোলানা। এই না বম 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 ধ্বনি তুলে হইল উন্মাদ। বম 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 ধ্বনি তুলে হইল উন্মাদ, বম 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 ধ্বনি তুলে হইল উন্মাদ। বম 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 ধ্বনি তুলে হইল উন্মাদ। ভোলা নাচিছে, ভোলা নাচিছে গো ভোলা নাচিছে, ভোলা নাচিছে, সতীর দেহ কাঁধে করে ভোলানাথ নাচিছে। সতীর দেহ কাঁধে নিয়ে ভোলা নাচিছে, ঘুরে ঘুরে ভোলানাথ নাচিছে।